হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে বুঝতেই পারছেন কি ভিডিও বানাবো। হ্যাঁ, আজকে বানাবো চিলেকোঠা এই লোগোটি। যারা আমার চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিও বানালে সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশান পেয়ে যান। তো প্রথমেই টেক্সটে গিয়ে আমরা যে লোগোটি বানাতে চাচ্ছি সেই লোগোটি লিখব। আমরা চিলেকোঠা লিখলাম, তারপরে আমরা মাই ফন্টে যাব। অবশ্যই আপনাকে এই ফন্ট যেগুলো দেখছেন সেগুলো আপনাকে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই ফন্টটি দিলাম, তারপরে পেডিংটি ঠিক করে নিলাম, পেডিং আর সাইজটি একটু বড় করে নিলাম, তারপরে সেন্টার করে নিলাম, তারপরে এখন এটিকে লক করে রাখলাম। এখন আমরা ড্রয়িং টুলস নিয়ে কাজ করব। তার একটু জুম ইন করে নিলাম, পেন সাইজটি বাড়িয়ে নিলাম। কালার আমরা লাল সিলেক্ট করলাম, তারপর ঠিক এইভাবেই আমরা ড্র করব। এখানেও আমরা এইভাবে ড্র করব। তারপরে এখানেও আমরা ড্র করব। এখন আমরা ডান দিয়ে বের হয়ে যাব। এখন দেখতেই পাচ্ছেন এটি একটি লেয়ার হয়ে গেছে। তো এটি আমরা নিচের দিকে নিয়ে আসলাম, তো দেখতেই পাচ্ছেন এখন একটু দেখে খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা ইম্পোর্টে যাব। আমরা একটি ইমেজ ইম্পোর্ট করব, লোগোতে যাব। আমরা নেম আর পিএনজি, এই পিএনজি ফাইল আপনাকে ডাউনলোড করতে নিতে হবে গুগল থেকে। আমি কোনো প্রকারের লিঙ্ক দিচ্ছি না ইউটিউবের ডিসক্রিপশনে, কারণ প্রবলেম হতে পারে। তাই আপনারা গুগলে সার্চ করে এই পিএনজি ফাইল ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে এটিকেও আমরা নিচে মাঝখানে নিয়ে আসলাম। আমরা এখন এই পাতা, এই ইমেজটি নিয়ে আসব, ছোট করে নিব। আমরা একেবারে ছোট করে নিব। তারপরে আমরা ঠিক এইখানে রশ্মিকারে এইখানে আমরা এইভাবে রোটেট করে দেব। আরেকটি কপি করব, আরেকটি কপি করে ঠিক এইখানে নিয়ে আসব, তারপর রোটেট করে অ্যাডজাস্ট করে নিব। আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এখন আমরা এই ইমেজটি ইম্পোর্ট করলাম, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রয়েছে, এই জন্য আমরা ইরেজ কালারে গিয়ে হোয়াইট কালারটি রিমুভ করে দিলাম, টলারেন্স 21 করে দিলাম এবং স্মুথ করে দিলাম 7। তো দেখতেই পাচ্ছেন সুন্দর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। তারপর এটিকে ছোট করে আমরা এইখানে আস্তে একটু ছোট করব, এইখানে রাখবো। রেখে এটিকে আরেকটি কপি করলাম, কপি করে এই আরেকটি রয়েছে, তো এইখানে আমরা একটু ছোট করে এখানে রেখে দেব। আরেকটি কপি করলাম, আরেকটি কপি করে এইখানেও আমরা একটু বড় করে নিলাম, বড় করে এখানে রাখব।
তারপর এখন আমরা এই 3টি লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেলব। মার্জ করার শেষে এখন আমরা কালার চেঞ্জ করব, কালার হোয়াইট করে দেব। তারপরে এটি একেবারে আমরা নিচের দিকে নিয়ে আসব। এখন আমরা আরেকটি ফাইল ইমেজ ইম্পোর্ট করব। আমরা ছাতা, যে ছাতা ইমেজটি দেখছেন এটি এইভাবে ক্রপ করে ছোট করে দিব। ছোট করে আমরা এইখানে একটু বড় করে, সাইজ একটু বড় করে অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে এটিকে আমরা হোয়াইট কালার করে দেব। এখন আমরা এটিকে একেবারে নিচের দিকে নিয়ে আসব লেয়ারটি। তারপরে এখন আমরা দেখি না একটু, তারপরে হ্যাঁ, এখন আমাদের কাজ শেষ। তো সবকটি লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেলব। এখন আমরা এটির স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার ব্ল্যাক করে দিব। আর আমরা 3D রোটেট করে দিলাম, ডেপথ 1 করে দিলাম। তারপর ডান দিয়ে বের হয়ে যাব। এখন আমরা শ্যাডো করব, শ্যাডোটি ইনেবল করে দিয়ে আমরা ডান দিয়ে বের হয়ে যাবে। তারপরে আমরা এই দুটো লেয়ার রয়েছে, তো এই দুটো লেয়ারও আমরা মার্জ করে দিব। এখন আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, তারপর আমরা একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে এখন রিলেটিভ সাইজে গিয়ে বাড়িয়ে দিব, একেবারে অ্যাডজাস্ট করে নিব। দেখুন আমাদের লোগো একেবারে শেষ। এখন জাস্ট একটু বাকি রয়েছে। আমরা এই যে শেপটি দেখছেন, এই শেপটি আমরা ঠিক এইভাবে নিয়ে আসবো। এইভাবে নিয়ে এসে একটু এটি উপরের দিকে উঠাই, তারপর এখন এটি রাখতে সুবিধা হবে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আপনি ইমেজটি সেভ দিতে পারেন, অল্টার দিয়ে সেভ টু গ্যালারি করে দেবেন। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।